بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ আমাদেরকে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদান্যতা এবং দানশীলতা বিষয়ক কিছু কথাবার্তা আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আজও তারপর থেকেই বাকি কথাগুলি আলোচনা করতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বদান্যতা এবং তার দানশীলতা ছিল অপরিসীম। সাহাবে কেরামদের মাঝে তার এই দানশীলতার প্রভাব ছিল অত্যন্ত প্রকট, যার কারণে তিনি সেই সময়কার মদিনা মুনওয়ারায় প্রতিটি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। সেই প্রচণ্ড মরুর দেশে পানির অভাব যখন ছিল খুবই মারাত্মক, তখন তিনি মদিনার বীরে রুমা কূপ ক্রয় করে মদিনাবাসীদের জন্য দিয়ে দিয়েছিলেন। এবং আমরা আপনাদের সামনে তার বদান্যতার কথা বলতে বলতে আমরা বলছিলাম, তাবুক যুদ্ধের প্রেক্ষাপট বলতে গিয়ে আমরা বলছিলাম যে অষ্টম হিজরিতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক দূতকে হত্যা করা হলো এবং আরো কিছু মুসলমানকে হত্যা করা হলো, যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পর বিভিন্ন দিকে তিনি ইসলামের দাওয়াতের জন্য প্রেরণ করেছিলেন, তখন সেই দূত হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি ছোট্ট বাহিনী প্রেরণ করেছিলেন। সেই সব বিদ্রোহী, সেই সব অহংকারী রাজা ধীরাজদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং তখন মাত্র ৩,০০০ মুসলিম জানবাজ মুজাহিদদের সাথে মুতার প্রান্তরে রোমক বাহিনীর লড়াই হয়েছিল। এবং সেই বাহিনীর ১,০০,০০০ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ফারওয়া ইবনে আমর আল জুজামি মুসলমানদের শৌর্য বীর্য বীরত্ব দেখে ময়দানে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ততার সাথে তিনি কলেমায়ে তাইয়্যিবা ঘোষণা করে ইসলাম গ্রহণ করেছিলেন। ফারওয়া ইবনে আমর আল জুজামি এর ইসলাম গ্রহণের খবর যখন কাইসারের রোমের কাছে পৌঁছে গেল, তখন রোম সম্রাট অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে রোমে তলব করা হলো এবং তার সামনে ২টি প্রস্তাব পেশ করা হলো যে তুমি যদি ইসলাম গ্রহণকে প্রত্যাহার করো তাহলে আবার তোমাকে আমরা আমাদের সেনানায়ক হিসেবে রাখবো এবং তোমাকে পুরস্কৃত করব। কিন্তু যদি এই একটি পথ আর এর বিপরীত আরেকটি পথ, সেটা হচ্ছে এটা যদি তুমি না করো তাহলে তুমি ইসলামের উপরে থাকবে, কিন্তু ইসলামের উপরে থাকলে তোমার পরিণতি হচ্ছে আমরা তোমাকে মৃত্যুদণ্ড দিব। ফারওয়া ইবনে আমর আল জুজামি একদিকে দুনিয়ার বিশাল সমৃদ্ধি, অপরদিকে পরকালের আহ্বান, এর মধ্য থেকে তিনি ইসলামকেই বেছে নিলেন এবং তিনি ইসলামের উপর অটল থাকলেন, যার কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই ঘটনা সিরিয়া সীমান্তে এবং সমগ্র এলাকায় ছড়িয়ে গেল এবং এর মাধ্যমে এই জিহাদের একটি নৈতিক প্রভাব শত্রু মিত্র সকলের উপরে পড়ল। এবং রোম সম্রাট বুঝতে পারল যে আরব থেকে তার রাজত্বের দিকে এক মারাত্মক হুমকি ছুটে আসছে এবং এটাকে সমূলে ধ্বংস করা দরকার, যেটা ভেবে রোম সম্রাট তখন এক বিপুল বাহিনী সিরিয়া সীমান্তে মোতায়েনের জন্য চেষ্টা করতে লাগলো এবং মুসলমানদের রাজধানী, ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা মুনওয়ারাকে শেষ করে দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া এবং সাহাবীদের অস্তিত্ব বিনাশ করার জন্য সে এক বিশাল বাহিনী
মদিনার দিকে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ ব্যাপারে গাফেল ছিলেন না। তিনি সর্বদাই তার সব রকমের খবরাদি নেওয়ার জন্য তিনি তৎপর ছিলেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় চিন্তা করে নিলেন যে এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আমাকে অবশ্যই এখনই সেনাবাহিনী পাঠাতে হবে, এবং এই ব্যাপারে কোন রকম দুর্বলতা নেওয়ার অর্থই হলো ইসলামের অস্তিত্ব পৃথিবী থেকে মিটে যাওয়া। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন এবং তাদেরকে তিনি বললেন যে রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে, তোমরা সকলে প্রস্তুতি নাও। সেই সময় আরবের পরিস্থিতি ছিল অত্যন্ত সঙ্গীন। একদিকে দুর্ভিক্ষ চলছিল, অপরদিকে ছিল প্রচন্ড গ্রীষ্মকাল, প্রখর রৌদ্রে একজন মানুষও তখন ঘর থেকে বের হতো না। আর এই সময় ছিল ফসল কাটার মৌসুম। বিগত বছরটা দুর্ভিক্ষে কষ্টে মুসলমানদের অতিক্রান্ত হয়েছে। এইবার ফসল পেকে গেছে, গাছের ফল ফলাদি পেকেছে, এগুলো সংগ্রহ করতে হবে। একটা কঠিন মারাত্মক সময়। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগত প্রাণ সাহাবাদের সামনে যুদ্ধের ঘোষণা দিলেন। বিগত দিনগুলোর যুদ্ধের সাথে এই যুদ্ধের একটি পার্থক্য ছিল, তা হচ্ছে এই যে বিগত যুদ্ধগুলা হয়েছে নিজেদের ভিতরে, আরবের ভিতরে বিভিন্ন গোত্রের সাথে। এইবার বহির্বিশ্বের সাথে তিনি যুদ্ধে যাবেন, যে কারণে মদিনার মুনাফিকেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নানা রকমের কথাবার্তা তারা শোনাচ্ছিল। তারা বলছিল এরা হলো সেই আরবের কুরাইশ নয়, তোমরা যাও রোমে, সেখানকার সুশিক্ষিত বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তোমাদেরকে শেষ করে ফেলবে। নানা রকম ভাবে তারা মুসলমানদেরকে নিরুৎসাহ করছিল। ওদিকে যারা দুর্বল চেতা মুসলমান তারাও খুব চিন্তিত হয়ে পড়ছিল, বৈষয়িক মুসলমানেরাও চিন্তিত হয়ে পড়ছিল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে মদিনা মুনাওয়ারা এবং তার চতুর্দিকে যে সমস্ত গোত্ররা ছিল এবং ইসলামী রাজত্ব ছোট্ট রাষ্ট্রটি যত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল, সর্বত্র থেকে অবাধ গতিতে মুসলিম মুজাহিদরা আসতে থাকলো। তারা দুনিয়ার এই গরম, দুনিয়ার এই অভাবকে পরোয়া করলো না। দেখতে দেখতে 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তুত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিকূল পরিবেশে তিনি দেখলেন যে অসংখ্য মুজাহিদ এসেছে, কিন্তু তাদের কারো বাহন নাই, কারো যুদ্ধের পোশাক নাই, অস্ত্র নাই, খাদ্য দ্রব্য নাই। শুধুমাত্র মানুষের নয়, যে সমস্ত প্রাণীকুল অশ্ব কিংবা উট তারাও যে জিহাদে মুসলমানদেরকে বহন করে নিয়ে যাবে, তাদের খোরাকেরও অত্যন্ত প্রয়োজন। অপরদিকে ছিল খাবারের তীব্র সংকট। এরকম পরিস্থিতিতে সাহাবীরা তাদের জান নিয়ে হুজুরের কাছে উপস্থিত হলো, কিন্তু এখন আরেকটি প্রয়োজন দেখা দিল, সেটা হচ্ছে মাল। কিন্তু সাহাবীদের অবস্থা আসলে প্রায় সকলেরই ছিল সঙ্গীন। এরকম পরিস্থিতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানমালের এই যুদ্ধে ব্যাপকভাবে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন, এবং অন্য যুদ্ধের সাথে আরেকটি পার্থক্য ছিল, এর ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটি জিহাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথমে যে কোন দিকে যেতে হবে। এমনকি তিনি যুদ্ধে রওনা হলেও একদিকে যেতে গিয়ে আবার অন্যদিকে ঘুরে যেতেন। কিন্তু এই যুদ্ধ ছিল যেহেতু ইসলামের অস্তিত্ব রক্ষাকারী যুদ্ধ, সে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ব্যাপারে তিনি প্রথম থেকেই বলে দিলেন যুদ্ধ হবে রোমের সাথে, এবং আমরা রওনা দেব সিরিয়ার পথে। সুতরাং সকল দিক থেকে মুসলমানদের ঈমান পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হয়ে পড়ল। এরকম পরিস্থিতিতে মুসলিম মায়েরা তারা তাদের কানের ফুল, নাকের দুল, গলার হার পর্যন্ত তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিহাদি ফান্ডে তারা দান করা শুরু করে দিল। এবং সামান্য দিন আনে দিন খায় এরকম দিন মজুর যারা, এরকম সাহাবারাও সারাদিন পরিশ্রম করে যত সামান্য যা কিছু পেয়েছে, সামান্য খেজুর হোক আর যাই হোক, তারা নিজেরা অভুক্ত থেকে নিজেদের সন্তানকে অভুক্ত রেখে তারা এই জিহাদি ফান্ডে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেছে। এটা দেখে মুনাফিকরা বিভিন্ন রকম টিটকারি মস্করা তারা করতে লাগলো। কেউ কেউ বলল, বাহ, রোমের সাথে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে এইবার একটা ফড়িংয়ের ঠ্যাং পাওয়া গেল। এইভাবে তারা তাদের শয়তানি বাদরামি দিয়ে মুসলমানদের মনকে নষ্ট করতে চেষ্টা করেছে। কিন্তু বুজদিল ইমানদার সাহাবারা এতে নিরাশ হন নাই। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, বিগত জিহাদগুলাতে আমরা সকলেই যে দান করেছি, অনেকেই দান করেছে, কিন্তু এবার আমি সর্বোচ্চ বেশি দেব। এই মনে করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সম্পদের অর্ধেক টেনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবশিষ্টাংশ যা কিছু ছিল সব তিনি অর্পণ করলেন হুজুরের এই জিহাদি ফান্ডে। কিন্তু সকলে স্বতঃস্ফূর্তভাবে দিতে থাকলেও এর পরিমাণ ছিল আসলেই যৎ সামান্য, কারণ ইসলামের জন্য সেই প্রাথমিক সময় থেকে শুরু করে দিতে দিতে সাহাবে কেরাম সব সর্বশান্ত হয়ে পড়েছিলেন। তারপরে তারা দিনের জন্য সর্বদা ব্যস্ত থাকতে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য সকল দিকেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এরকম পরিস্থিতিতে এই সামান্য অর্থে ইসলামী সেনাবাহিনীর জন্য তেমন কিছুই হওয়ার কথা নয়। এরকম পরিস্থিতিতে আল্লাহ পাকের মেহেরবানিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনে তিনি সব বুঝতে পারলেন এবং তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে 1000 স্বর্ণমুদ্রা তিনি ঢেলে দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে তিনি সেই স্বর্ণ মুদ্রাগুলি, সেই দিনারগুলি তিনি একবার ডান হাতে একবার বাম হাতে নিতে লাগলেন এবং বলতে লাগলেন, আজকে উসমান যা করলো, উসমানের আগের এবং পরবর্তী সবকিছু আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এরপর উসমান যে কাজই করুক তাতে উসমানের কোনো ক্ষতি হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দিনারগুলা দিয়েই ক্ষান্ত হলেন না, তিনি আরো কি করলেন, তিনি এই জিহাদের জন্য 1000 উটের ঘোষণা দিয়ে দিলেন যে আমি একাই 1000 উট প্রদান করব এবং তিনি 70টি অশ্বেরও ঘোষণা দিলেন এবং এই সমগ্র মুসলিম সেনাবাহিনীর 1/3 এর সমগ্র ব্যয়ভার তিনি নিজ হাতে গ্রহণ করে নিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জন্য দোয়া করলেন।